কিছু বদলানোর চেষ্টা করো না। শুধু দেখো, তুমি এখানে বসে আছো, কিন্তু তোমার মন কোথাও অন্যত্র ছুটে বেড়াচ্ছে। সবসময় কোথাও না কোথাও। মন খুব কমই এই মুহূর্তে থাকে। কখনো সে অতীতকে আঁকড়ে ধরে, কখনো ভবিষ্যতের কল্পনা তৈরি করে। আর সেই কারণেই শান্তি তোমার কাছে অস্বস্তিকর লাগে। যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন মন অস্থির হয়ে ওঠে। কারণ নীরবতার মধ্যে সে নিজের সত্যকে শুনতে পায়। কখনো ভেবেছ কেন কিছু মানুষ কোনো কারণ ছাড়াই কষ্ট ভোগ করে? কেন কেউ সবকিছু পেয়েও ভিতর থেকে ফাঁকা অনুভব করে? কেন কারো একটি ভুল সারা জীবন তার পিছু ছাড়ে না, অথচ কারো হাজার ভুলও যেন মুছে যায়? এটা কি শুধু ভাগ্য, নাকি এর পেছনে আরো গভীর কোনো নিয়ম কাজ করছে? এই গল্প কর্মের। সেই কর্ম যা চোখে দেখা যায় না, কিন্তু প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে চলে। সেই কর্ম যা তোমাকে গড়েও তোলে, আবার বেঁধেও ফেলে। আজ আমরা জানব কর্মের সেই দিক, যাকে ধর্মে বলা হয় লুকানো অন্ধকার। মানুষ সাধারণত কর্মকে খুব সহজভাবে বোঝে। ভালো কাজ করলে ভালো ফল, খারাপ কাজ করলে খারাপ ফল। কিন্তু কর্ম কি সত্যিই এত সহজ? নাকি এর গভীরে এমন কিছু আছে যা আমাদের চোখ দেখতে পায় না? আজকের এই যাত্রায় আমরা কর্মকে বুঝব তার গভীর স্তরগুলোতে। প্রতিটি স্তর বলবে কর্ম কি, কিভাবে জন্ম নেয়, আর তার বন্ধন থেকে মুক্তির পথ কোথায়। কারণ কর্ম শুধু হাতের কাজ নয়, চিন্তার মধ্যেও জন্ম নেয়। আর সেখানেই লুকিয়ে আছে কর্মের অন্ধকার। প্রথম অধ্যায়, কর্মের ভ্রম। তুমি ভাবো কর্ম মানে শুধু কাজ। ভালো কিছু করলে ভালো ফল আসবে, খারাপ করলে খারাপ ফল। কিন্তু জীবন কি তোমার এই ধারণাকে বারবার ভেঙে দেয়নি? যখন ভালো কাজের পরেও কষ্ট এসেছে, অথবা অন্যায় করার পরেও কেউ সুখে থেকেছে। কর্মের নিয়ম গণিতের মতো সরল নয়, এটি চেতনার নিয়ম। কর্ম শুধু শরীরের গতি নয়, চিন্তারও গতি। যখন তুমি কারো সম্পর্কে ভাবো, যখন মনের ভিতরে কোনো অনুভূতি জন্ম নেয়, তখনই কর্মের বীজ বপন হয়। সেই বীজ মাটিতে নয়, তোমার আত্মায় রোপিত হয়। আর সময় এলে তা ফিরে আসে, কখনো আনন্দ হয়, কখনো দুঃখ হয়। তাই কর্মকে বোঝা মানে শুধু বইয়ের জ্ঞান নয়, এটা নিজের ভিতরে তাকানোর সাধনা। দ্বিতীয় অধ্যায়, কর্মের জন্ম। কর্মের জন্ম হয় তখন, যখন তুমি ভাবো আমি করেছি। এই আমি অনুভূতি বন্ধনের প্রথম গীত। যখন তুমি নিজেকে কর্তা ভাবো, তখন নিজের চারপাশে অদৃশ্য এক দেয়াল তুলে দাও। সেই দেয়ালের ভিতরে বন্দী হয়ে যায় তোমার সব ইচ্ছা, সব ভয়, সব রাগ। আর সেখান থেকেই শুরু হয় কর্মের চক্র। কর্ম মানে গতি। প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি একটি দিক নেয়। তা বাইরে যায়, তারপর ফিরে আসে। কখনো ফল হয়, কখনো যন্ত্রণা হয়। তুমি ভাবো সব শেষ হয়ে গেছে, কিন্তু কর্ম কখনো শেষ হয় না। সে অপেক্ষা করে, যতক্ষণ না তুমি তাকে বুঝতে পারো। তাই জীবনে কিছু অভিজ্ঞতা বারবার ফিরে আসে। কখনো মানুষ বদলে যায়, কখনো পরিস্থিতি বদলে যায়, কিন্তু শিক্ষাটা একই থাকে। তৃতীয় অধ্যায়, ভিতরের অন্ধকার। এবার ভাবো, কতবার তুমি কাউকে আঘাত দিয়েছ, কতবার কাউকে উপেক্ষা করেছ, কতবার নিজের ভিতরের ভয়কে চাপা দিয়েছ। সেই সব কিছু কোথাও হারিয়ে যায়নি। সবকিছু তোমার ভিতরেই জমে আছে, ছাইয়ের নিচে জ্বলতে থাকা আগুনের মতো। এটাই কর্মের অন্ধকার। এটা কোনো ঈশ্বরের শাস্তি নয়, এটা তোমার নিজের মনের হিসাব। যখন রাতের ঘুম হারিয়ে যায়, যখন কোনো কারণ ছাড়াই অস্থিরতা জন্মায়, সেটা বাইরের শাস্তি নয়, তোমার নিজের কর্মের ডাক। প্রতিটি চিন্তা,
প্রতিটি কাজ কোথাও না কোথাও লেখা হচ্ছে। সেই হিসাব বাইরের কোথাও নয়, তোমার চেতনার মধ্যেই লেখা আছে। কর্মের বিচারালয় বাইরে নয়, তোমার নিজের ভিতরে। যখন তুমি ভুল করো, তখন অন্য কেউ নয়, তোমার নিজের মনই সাক্ষী দেয়। আর সেই সাক্ষী যখন ভারী হয়ে ওঠে, তখন জন্ম নেয় অশান্তি। কর্মের এই অন্ধকার তোমাকে ভয় দেখানোর জন্য নয়, তোমাকে জাগিয়ে তোলার জন্য। চতুর্থ অধ্যায়, অদৃশ্য জাল। কর্ম কখনো একা থাকে না। এটি এক অদৃশ্য জাল, যা প্রতিটি প্রাণকে একে অপরের সঙ্গে বেঁধে রাখে। তোমার একটি চিন্তার তরঙ্গ অন্য কারো জীবনকে স্পর্শ করতে পারে। তোমার একটি কথার কম্পন কারো হৃদয় ভেঙে দিতে পারে। তাই তুমি যা করো তা কখনো শেষ হয়ে যায় না। তা ঘুরে আবার তোমার কাছেই ফিরে আসে, কখনো পরিস্থিতি হয়ে, কখনো মনের যন্ত্রণা হয়। কর্মের এই জাল বিচার করে না, এটি শুধু ভারসাম্য তৈরি করে। তুমি যদি কাউকে কষ্ট দাও, জীবন তোমাকে সেই কষ্ট বোঝার সুযোগ দেয়। আর যদি কাউকে শান্তি দাও, সেই শান্তি একদিন তোমার কাছেও ফিরে আসে। তাই কর্মের অন্ধকার তোমার শত্রু নয়, সে তোমার শিক্ষক। পঞ্চম অধ্যায়, মন ও কর্ম। মন আর কর্ম একে অপরের প্রতিচ্ছবি। যেমন মন চিন্তা করে, তেমন কর্ম হয়। আর যেমন কর্ম হয়, তেমন মন গড়ে ওঠে। মনকে যে অনুভূতি ছুঁয়ে যায়, সেটাই কর্মের বীজ হয়ে যায়। তুমি যদি ভয়ের মধ্যে বাঁচো, তবে ভয়ের কর্মই করবে। যদি রাগে বাঁচো, রাগই ফিরে আসবে। যদি প্রেমে বাঁচো, করুণা ফিরে আসবে। তাই যার ভিতর পরিষ্কার, তার কর্ম পরিষ্কার হয়। আর যার ভিতর বিভ্রান্তি, তার কর্ম জটিল হয়ে ওঠে। মনই কর্মের দরজা। মন সচেতন হলে কর্ম বন্ধন হয় না, কিন্তু মন অন্ধ হলে কর্মই বোঝা হয়ে দাঁড়ায়। ষষ্ঠ অধ্যায়, অদেখা কর্ম। সবচেয়ে ভারী কর্ম সেই নয় যা তুমি করেছ, বরং সেই যা তুমি দেখেও দেখোনি। যখন কেউ সাহায্য চেয়েছিল আর তুমি মুখ ফিরিয়ে নিয়েছিলে। যখন সত্য শুনেও তুমি নীরব থেকেছিলে। যখন ভিতরের কণ্ঠস্বর তোমাকে ডাকছিল আর তুমি তাকে উপেক্ষা করেছিলে। সেখানেই নতুন একটি গিঁট তৈরি হয়েছে। এই গিঁটগুলোই জীবনের পথকে জটিল করে তোলে। তুমি ভাবো ভাগ্য তোমার বিরুদ্ধে, অথচ বাস্তবে তোমার নিজের কর্মই দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। কর্মের সবচেয়ে বড় ভ্রম এটাই, আমরা ভাবি সব বাইরে ঘটছে, অথচ পুরো নাটকটাই ভিতরে চলছে। সপ্তম অধ্যায়, মুক্তির পথ। তাহলে কি এই অন্ধকার থেকে বের হওয়া সম্ভব? কর্মের এই বোঝা থেকে কি মুক্তি পাওয়া যায়? হ্যাঁ, যায়। কিন্তু তার জন্য পালানো নয়, দেখা দরকার। প্রতিটি চিন্তাকে দেখো, প্রতিটি অনুভূতিকে চিনো। প্রতিটি কাজের আগে থেমে নিজেকে জিজ্ঞেস করো, আমি এটা কেন করছি? যখন এই প্রশ্ন গভীরভাবে করা হয়, তখন কর্মের বন্ধন ধীরে ধীরে আলগা হতে শুরু করে। কর্ম তাকেই বাঁধে যার নিজের কাজের উপর অহংকার আছে। আর সেই মুক্ত হয় যে সবকিছু করেও বলে, আমি কিছুই করছি না। এটাই সাক্ষীভাব। অষ্টম অধ্যায়, কর্মের সত্য। কর্ম কোনো শাস্তি নয়, এটি তোমার শিক্ষক। প্রতিটি ভুল, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি কষ্ট তোমাকে একটি বার্তা দেয়। সে বলে, দেখো এখানে তুমি এখনো ঘুমিয়ে আছো। যখন তুমি এটা বুঝতে পারো, তখন কষ্ট সাধনা হয়ে যায়। যে ব্যক্তি নিজের কর্মকে বুঝে ফেলে, সে আর কাউকে ভয় পায় না, কারণ তার কাছে প্রতিটি ঘটনা শেখার সুযোগ হয়ে ওঠে।
কর্মের অন্ধকার শেষ নয়, এটাই শুরু। এখানেই শিব ধ্বংস করেন, কিন্তু সেই ধ্বংস শেষ নয়, শুদ্ধির শুরু। নবম অধ্যায়, আত্মবোধ ও শেষ বার্তা। এখন ভাবো, যদি আজ তোমার প্রতিটি চিন্তা, প্রতিটি কাজ, প্রতিটি অনুভূতির হিসাব তোমার সামনে রাখা হয়, তুমি কি তা দেখে হাসতে পারবে? সত্য হলো, আমরা সবাই নিজেদের কর্মের গল্পে বেঁচে আছি। কিছু গল্প অসম্পূর্ণ, কিছু ভাঙা, কিছু বোঝার বাইরে। কিন্তু যখন আমরা সেগুলোকে দেখতে শুরু করি, গ্রহণ করতে শুরু করি, তখন সেই গল্পই মুক্ত হয়ে যায়। কর্ম থেকে পালানো সম্ভব নয়, তাকে বোঝাই মুক্তি। যখন তুমি নিজের ভিতরের প্রতিটি ছায়াকে চিনে ফেলবে, তখন বাইরের পৃথিবী তোমাকে আর বেঁধে রাখতে পারবে না। তখন প্রতিটি মানুষ, প্রতিটি ঘটনা শুধু একটি আয়না হয়ে উঠবে, যেখানে তুমি নিজের কর্মকেই দেখতে পাবে। আর যেদিন তুমি প্রতিটি আয়নায় নিজেকে চিনে ফেলবে, সেদিন বুঝবে, কর্ম শেষ হয়নি, কর্ম পূর্ণ হয়েছে। যদি তুমিও নিজের ভিতরের কর্মকে বুঝতে চাও, যদি সেই নীরব সত্যকে শুনতে চাও যা তোমার আত্মার ভিতরে কথা বলে, তাহলে এই সাধনার পথে চলতে থাকো। কারণ এই পথ শুধু জ্ঞান দেয় না, এটি মানুষকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।